একটি সময় ছিল সুন্দর এক গ্রাম, নাম সুজনপুর। সেখানে ছিল এক ফুচকার দোকান, যেখানে ফুচকার নামেই দোকানের মালিক ফুচকা। এইদিকে আসুন সবাই, আমার ফুচকা একবার খেলেই জিভে লেগে থাকবে চিরকাল। টকজল, মশলা, হাসি সব একসঙ্গে। এই ফুচকা, কাল টকজলটা নোনতা হয়ে গিয়েছিল রে। আরে ওটা আমার নতুন সিক্রেট টেস্ট ভাই, লবণেই আসল স্বাদ লুকিয়ে থাকে। কিন্তু ফুচকা মনে মনে ভাবে, কম তেঁতুল দিলে, একটু বেশি জল মেশালে লাভ বাড়বে দ্বিগুণ। এভাবেই ব্যবসা বড় হয়। ফুচকা সব বিক্রি করে বাড়ি ফিরে আসে। ফুচকা, আজও তো দেখি অনেক টাকা এসেছে, কিন্তু গ্রাহকদের সাথে একটু সৎ আচরণ করো না কেন? এই মিতা, ব্যবসা মানে লাভ। মানুষ ঠকায় বলেই ধনী হয়। না রে, সৎ মানুষও বড় হতে পারে, শুধু সময় লাগে। সময়? আমি সময় নষ্ট করতে জানি না। আমি হব রাজ্যের সবচেয়ে বড় ফুচকা ব্যবসায়ী। মিতা আর কিছু না বলেই রান্নাঘরের দিকে গেল। রাতের খাবার খেয়ে তারা দুজনে ঘুমিয়ে গেল। ফুচকার স্বপ্নে এক দেবদূত নেমে আসে। ফুচকা, তুই যদি চাস ধনী হতে, আমি তোর ভাগ্য খুলে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। ফুচকা হতবাক হয়ে বলল, কি শর্ত? বলো দেবদূত মা। প্রতিদিন সকালে তোকে একটি সোনার ফুচকা দেব, যেটা বিক্রি করলে তোর লাভ 10 গুণ হবে, কিন্তু কখনোই দিনে 2টা বিক্রি করা যাবে না। একটাই? ঠিক আছে, রাজি। পরদিন সকাল, দোকানে লোকের ভিড়। আজ থেকে আমার দোকানের নাম ফুচকা রাজা। স্বাদে রাজা, দামে রাজা। সোনার ফুচকা বিক্রি করে অদ্ভুতভাবে, বাকিগুলোও বিক্রি হয় অনেক দামে। কি অসাধারণ স্বাদ! ফুচকার মনে লোভ হয়। একটা বিক্রি করলাম, তাহলে কাল 2টো বিক্রি করলে কি হবে? 2 গুণ লাভ। না ফুচকা, দেবদূত নিষেধ করেছে। আরে এসব কুসংস্কার। আমি জানি কিভাবে ব্যবসা চালাতে হয়। ফুচকা পরের দিন চুপি চুপি গিয়ে 2টি সোনার ফুচকা চুরি করে নিয়ে বিক্রি করতে বেরিয়ে যায়। বিক্রি শেষ হতেই আকাশে কালো মেঘ জমে, বজ্রধ্বনি, বাতাসে কণিকার কণ্ঠা। তুই আমার শর্ত ভাঙলি ফুচকা, আজ থেকে তোর ফুচকা জাদু হারাবে। তার কাছে গ্রাহকরা আসে ফুচকা খেতে, কিন্তু গ্রাহকরা তাকে বলে, এই ফুচকা, তোর ফুচকা কেমন কাঁচা জলময়, টক নেই, স্বাদ নেই। লোকজন রাগে চলে যায়। দিন কেটে যায়, ফুচকা দোকান বিক্রি করে দেয়, ঋণে ডুবে যায়। বলেছিলাম না, লোভ করো না। কয়েক মাস পরে ফুচকা এখন সৎভাবে ফুচকা বিক্রি করছে, টকজল নিজে বানাচ্ছে, ভালো মানের উপকরণ ব্যবহার করছে। সেই দিন থেকে ফুচকা আবার বিখ্যাত হল। এবার না লোভে, বরং সৎ পরিশ্রমে। গ্রামবাসী আবার খুশিতে আসছে। ফুচকা, এবার তুই সত্যিই পরীক্ষায় উত্তীর্ণ। তুই বুঝেছিস, সততার চেয়ে বড় ধন কিছু নেই। আমার লোভই ছিল আমার শত্রু, দেবী মা। এই নে আশীর্বাদ। এবার থেকে তোর ফুচকা যত বিক্রি করবি, মানুষ খুশি হবে, আর কখনো ক্ষতি হবে না। এরপর ফুচকার দোকানে গ্রাহক বাড়ল, ফুচকা সৎ পথে উপার্জন করতে লাগল। লোভ মানুষকে অন্ধ করে, কিন্তু সততা মানুষকে আলোকিত করে। যা ভালোবাসা থেকে আসে, তা চিরকাল টিকে থাকে।